গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ মামুনির ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে আগে এই যে রিম্পির কাছে রেখে এসেছি, মানে দিদির কাছে রয়েছে, ওখানে ওর রিজু রয়েছে, ওদের সাথে একটুখানি খেলা করছে। আর দাদাও রয়েছে। আর না, তো সেই জন্য আমি ভাবলাম যে এইগুলো আমি গুছিয়ে নিই। তো সেই জন্য জামা কাপড়, এক চেয়ার ভর্তি জামা কাপড় ছিল। তো দেখো, এই ব্যাগটার মধ্যে, কালো ব্যাগটার মধ্যে ছেলের সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে আলাদা করে রাখছি। আর আমার তোমাদের দাদা ভাইয়ের এই জিনিসগুলো আলাদা রাখছি, যাতে ছেলের জিনিসটা ঠিক মতো যাতে খুঁজে পাই, যাতে না এদিক ওদিক করতে হয়। তো সেই জন্য দেখো, আগে এই জামা কাপড়গুলো ছেলের গুছিয়ে ওই ব্যাগের মধ্যে রাখলাম, আর তারপরে দেখো আমারগুলো গুছাচ্ছি, এই করছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। এক রাশি জামা কাপড়, আবার অনেক কাঁচাও বেরাবে, তোমাদেরকে দেখাবো। ছুঁতে আসা জানি, হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। এই দেখো, তোমাদের দাদা ভাইয়ের এই যে গেঞ্জি জামা, আর এখানে একটা বাবার জামাও রয়েছে, তোমাদের দাদা ভাই পরে এসেছিলো, ওপাশে একটা গেঞ্জি। আর কালকে যে অ্যানিভার্সারিতে শাড়িটা পরা হয়েছিল, সেই শাড়িটা, সেগুলো সব ভাঁজ করে সব গুছিয়ে রাখলাম। এগুলো একটু পরে আলমারিতে ঢোকাবো। আর এই দেখো, এইগুলো হচ্ছে সব কাঁচা বেরিয়েছে, দেখো এতগুলো জিনিস। এইগুলো কাচবো, কেচে আবার এইগুলো সব গোছাবো। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো আমরা সবাই মিলে যাব হচ্ছে গঙ্গায়। তো হাওড়ায় যাব, হাওড়ায় গঙ্গায় চান করে, তো সেখানেই শিব মন্দির আছে, তো সেখানেই জল ঢালবো বাবার মাথায়। তো সেই জন্যই যাচ্ছে। আর দেখো, তোমাদের দাদা ভাইয়ের হাতে ব্যাগ আছে, এখানে শাড়ি, তারপর হচ্ছে বাবার মাথার জল ঢালার ঘুঁটি, মানে সবার জিনিসগুলো একটা ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি, অত আলাদা আলাদা ব্যাগ করার দরকার নেই। তারপরে আমাদের এখানে বাগানে বেল ছিল, সেই বেল পাতা, তারপরে হচ্ছে কাঁটা, এসবই আছে। আর ব্যাগটা সেই জন্য খুব ভারী হয়েছে, মেন হচ্ছে পেতলের আমার ঘটিটা রয়েছে বড়, তো ওই জন্য আরও ভারী হয়েছে। তো যাই হোক, তো যাচ্ছে, দেখো আমি কোলে নিয়ে এতক্ষণ যাচ্ছিলাম ছেলেকে, আর এখন দিদি নিল, তো যাচ্ছে। আর এটা হচ্ছে সাঁতরাগাছি এইখানটা এখন এত সুন্দর করে দিয়েছে, আমি এদিকে মানে আসিনি, তো অনেক দিন আসিনি, তো এখন এই রকম করে দিয়েছে, মানে এদিকে। আর মানে ওই পাশ দিয়ে ঘুরে, অতটা ঘুরে যেতে হবে না, অনেকটা ঘুরে ওই দিক দিয়ে যেতে হতো টিকিট কাউন্টারের দিকে। তো দাদা গেল ওই দিক দিয়ে টিকিট কাটতে, আর এদিকে আমরা সবাই বললাম এই দিক দিয়ে চলে যাই, শর্টকাটে হয়ে যাবে। তো সেই জন্য চলে এলাম। আর এদিকে দেখো, অনেকটা এবার সিঁড়ি বাইতে হবে, দিদি বলছে আমি ওকে নিয়ে যাব, তো সেই জন্য দিদি ওকে নিয়ে গেল। তো চলো।
দেখো ফাইনালি আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেনে উঠে পড়েছি। এবার এখনও বসার জায়গা পাইনি, তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। আর দেখো আমি সাইডে দাঁড়িয়ে আছি, ছেলে আমার কোলেই রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, তো সিট পেলে অবশ্যই মানে আমি আগে বসবো, কি যেই আগে বসুক তো ছেলেকে নিয়ে বসবে। তো এই দেখো, আর ট্রেনটা এত ঝামেলা করেছে না, মানে প্রায় দেড় ঘন্টা থেকে 2 ঘন্টা লেট করেছে। মানে মাঝ রাস্তায় গিয়ে থেমেছিল, এইরকম এত হ্যারাসমেন্ট হয়েছি না, তোমাদেরকে কি বলবো। এখন তো যাচ্ছে, তারপরে এরকম অবস্থা জানো। এটাতে চলো বাড়ি গেল। তো তো ওদিকে আমি তোমাদের দাদাভাই রিজু যাচ্ছিলো, আর ওদিকে দাদা ছেলেকে কোলে নিয়েছিল। তো ফাইনালি গঙ্গার ঘাটের এখানে চলে আসছি। আর এখানে যেহেতু বললাম বড় মন্দির আছে, তো পুজো হয়, তো সেই জন্য দেখো এত ভিড়, সবাই গঙ্গা থেকে চান করে উঠে জামা কাপড় চেঞ্জ করেই পুজো করছে। তো সেই জন্য এখানটা বেশি খুব একটা ভিডিও করতে পারিনি গঙ্গার দিকে, কারণ ওখানে সবাই মেয়ে বউরা সব চান করে জামা কাপড় চেঞ্জ করছে, তো সেই ভিডিওটা তো করা ঠিক হবে না, তো সেই জন্য ভিডিও বেশি করিনি। জল ছেড়েছে। আগে যাও আগে যাও আগে যাও। রিজু কোথায়? রিজু রিজু কই? রিজু
ওখানেই চান ফান করে তো জামা কাপড় নিয়ে কাপড় টাপড় নিয়ে গেছিলাম, তো চেঞ্জ করে তো এই দেখো এখন বাবার মাথায় জল ঢেলে, আর তোমাদের দাদাভাই আসতে পারছে না যেহেতু সব মেয়েরা রয়েছে, ছেলেরা খুব একটা এখানে মানে ঢোকা যাচ্ছে না, কোথায় কি বলবে, তো সেই জন্য ঢুকতে পারেনি। তো রিজুই এসে একটুখানি, ও যেহেতু ছেলে মানুষ, ও এসে একটুখানি ভিডিও করে দিয়েছিল ওর কাকার ফোন দিয়ে। এই তো এই দেখো দাদা এরা সব দূরে দাঁড়িয়ে আছে, মানে যেখানটা পুজো হচ্ছে সেইখানটা ঢুকতে পারছে না। তো সেই জন্য যখন বাইরেটা এসেছি পুজো দিতে, ফুল দিতে, দেখো রিম্পি আর ওদিকে আমি, তো তখন তোমাদের দাদাভাই একটুখানি করে দিচ্ছিল। তো চলো এখানে ধূপ টুপ দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এখানে দেখো ধূপ দিতে গিয়ে মানে মোমবাতিটা এটা এমন মানে ছ্যাঁকা লেগে গেলো, ধূপটাই আমার পড়ে গেল জানো, একটা ধূপ ছিল আর বাদ বাকিটা পড়ে গেল হাতে, ওই যে মোমবাতিটা পড়ে। যাই হোক আর কি করা যাবে। তো পুজোটা খুব ভালোভাবেই দিয়েছি, কেন প্রথমে হলে অত ভিড়ে হয়তো ভালোভাবে পুজোটা দিতে পারতাম না, কিন্তু এখন বেশ পুজোটা বেশ ভালোই দিয়েছি, মন খুব শান্তি হয়েছে। ওই জন্য বলে না ভগবান যেটা করে ভালোর জন্যই করে। এতটা যদি না ট্রেনে লেট হতো তাহলে হয়তো ওই ভিড়েই পুজো দিতাম, যেহেতু এতটা লেট হয়ে গেছে তো সেই জন্য ফাঁকা হয়ে গেছে, তো এই জন্য ওই ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারলাম। আর ওই দেখো আমি খুঁজছিলাম যে তোমাদের দাদাভাই কোথায়, তোমার দাদাভাইও চান করেছে, রিজু ওরা সবাই চান করেছে, শুধু ছেলে যেহেতু একদম ছোট্ট ওর মাথায় একটুখানি জল ছিটিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই গঙ্গা জল আনতে গেছিলো। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখো মানে আলোটা, ব্রিজের আলোটা পড়ে। আর এই গঙ্গার মানে আমাদের বাবার ক্যান্টিনের ওখানে উপর থেকেই গঙ্গাটা দেখা যায়, তো সেইটাই আমি দেখছিলাম এইখান থেকে যে ওই বাবার ক্যান্টিনটা দেখা যায় নাকি, তো বুঝতে পারছি না এত দূর থেকে। যাই হোক আমাদের পুজো ফুজো দেওয়া হয়ে গেছে, ইচ্ছা আছে একটু চা ফা খাবো, দেখা যাক কী হয়, দিয়ে এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে আর একবার তোমাদেরকে সিনটা দেখিয়ে দিই আর আমিও একটু দেখে নিই, সেটাই দেখছিলাম। আর এখানে হার কানের এইটা ওইটা ছিল, একটুখানি দেখছিলাম, বোঝোই তো। তোমার ছেলেকে দেখো না গো। তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে ওঠার পরে চা ফা খাইনি, ওখানে এত দাম বলছিল আর চা ফা খাইনি, আর এত খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমরা যে পুজো দিয়েছিলাম ওখানে ব্রাহ্মণ যে আমাদেরকে প্রসাদগুলো দিয়েছিল, সেই প্রসাদগুলোই খাচ্ছি আমরা সবাই মিলে। আর আমি যেহেতু শাক আলু খাই না সেই জন্য খাইনি। আর ওদিকে দেখো রিজু আর পুচকু আর হচ্ছে তোমার দাদাভাই এরা খাচ্ছে, আর আমি আর ওদিকে দেখো ভিডিও করছি বলে সবাই হাই করছে, আর আমি যেহেতু খাই না ওই জন্য আমি শসা খাচ্ছি। আর ট্রেনটা দেখো কীরকম ধিকির ধিকির করে যাচ্ছে। তো আমরা রামতলায় নামবো, ওখান থেকে টোটো ধরবো, ধরে বাড়ি চলে যাব। এত ধিকিয়ে যাচ্ছে না কি বলবো তোমাদেরকে, ভালো লাগছে না যেন। তো যাই হোক তারপরে ভালোই ট্রেনটা গেছিলো, তারপরে আর কোনো অতটা অসুবিধা হয়নি। তো যাই হোক তো আজকে ঘরে যাব, গিয়ে সকালবেলা দিদি আর আমাদের শ্যামাদানা খিচুড়ি করে গেছিলাম, তো সেই খিচুড়ি আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে লাস্টে ফোড়ন ফোড়ন দিল, বেগুন ভাজলো, বলে খাবার কড়াই আছে, ঘরে যাব গিয়ে গরম করব, করে খেয়ে নেবো আমরা। আর
এই দেখো, আর এই দেখো সোনা আমার কোলে বসে আছে। আর যেহেতু ওর জন্য বুঝতে পারিনি এতটা লেট হবে, তো সেই জন্য ওর জন্য জামা মানে ফুল হাতা জামা নিয়ে যাইনি, তো এক্সট্রা একটা জামা নিয়ে গেছিলাম বোতাম দেওয়া, তো ওই ডবল জামা পরিয়ে দিলাম। আর যে একটা কাপড় ছেঁড়া নিয়ে গেছিলাম যদি পটি ফটি করে বা কোনো লাগে কোনো কিছুতে, তো সেই জন্য এই ন্যাকড়াটায় বেঁধে দিয়েছি কানে যাতে না ঠান্ডা লাগে। তো তো আজকের ভিডিওটা এই তোমাদের দাদাভাই আর হচ্ছে রিজু সামনে বসে আছে, আর দিদির মা এরা সব ওইখানে আর একটা টোটোতে গেছে। দিদির মা তো একটু অন্য জায়গায় নামবে, তো সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের এই শিবরাত্রির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তো চলো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।